হুম। 3 নাম্বার যদি বলি আমাদের মধ্যে লস থাকে করতেছি নাকি? আমরা সবাই কিন্তু বাইনারির জন্যই আসছি, রাইট? ভাইয়া বাইনারির জন্যই আসছি, এটা আমরা ক্লিয়ার, বাইনারির জন্য আসছি। এখন একটা কোশ্চেন আসে, তাহলে বাইনারিতে কি কি হয়? বাইনারিতে কি কি হয় বলেন, একজন বলতে থাকেন, আমি কোটেশন দিলাম। আর যা আমার মাথায় আসে তাই কোন। প্ল্যাটফর্ম গুলোর নাম বলবো ভাইয়া? আমি বলি একটা, যে কম সময়ে প্রফিট করা যায় নাকি? জি। 2 নম্বরে আমরা 1 মিনিটে ট্রেড নিতে পারি নাকি? 3 নাম্বার যদি বলি আমাদের মধ্যে লস থাকে, আমাদের মধ্যে কি থাকে? ইমোশন থাকে না? জি স্যার। আমাদের মধ্যে থাকে ফুল ব্যালেন্স, কি করি? মাইরে দিই না? জি ভাইয়া, ফুল ব্যালেন্স মাইরে দিই, সময় এটা করি ভাইয়া। কারণ এটা কিন্তু স্যার আমরা পরপর মানে 2-3টে লস হওয়ার পর হ্যাঁ ফুল ব্যালেন্স মাইরে দিই। অর্থাৎ বাইনারিতে আমরা এই কাজটা করি নাকি? ফরেক্সে কিন্তু আমরা এই কাজটা করি না, ক্রিপ্টোতে এই কাজটা করি না, স্টকে এই কাজটা করি না, আমরা কিন্তু বাইনারিতে এই কাজটা করি না? 99% সিলেক্ট করে সব মাইরে দিই দয়ালের নামে, তাই না? আসলে আসলো, না আসলে নাই, কপাল। না আসলে শেষ। তাহলে এই জিনিসগুলো আমাদের আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো মূলত আমাদের বাইনারিতে হয়, তাই তো? জি ভাইয়া। জি ভাই। বুঝলাম, তাইলে ক্লিয়ার হইলাম, বাইনারিতে আমাদের এই জিনিসগুলো হয়। এখন একটা জিনিস আপনাদের সাথে একটা কথা বলি ভাই, বাইনারিতে যদি আপনি সাকসেস হতে চান, আপনার মেইন যে জিনিসটা সেটা হলো সাইকোলজি। এখন কথা আছে ভাই, সাইকোলজিটা আবার কি? এটা কি নিশাদ ভাইয়ের কাছ থেকে শিখতে পারবেন? $30 দিচ্ছেন, নিশাদ ভাইকে $30 দিয়ে এই সাইকোলজি শিখাইতে পারবে? আমার উত্তর হলো, নিশাদ ভাইয়ের উত্তর হলো না। আমি আপনাকে কি শিখাইতে পারবো জানেন? আমি আপনাকে জাস্ট নলেজটা দিব, বাট সাইকোলজিটা কার কাছে জানেন? নিজের কাছে। এখন কথা হলো ভাই, আপনার কাছে যে জিনিস আমি আপনার কিভাবে দিব? পসিবল? আমি আপনাকে বললাম একটা জিনিস দেখেন, আমি আপনাকে বললাম আজকে আপনি $10 স্টপ লস রাখবেন, স্টপ লস রাখবেন, মানে আজকে আপনার ব্যালেন্স $100, তো আপনি আজকে $10 স্টপ লস রাখলেন। কিন্তু আমি নিশাদ ভাই বলছে সাইকোলজি ঠিক রাখার জন্য, ইমোশন কন্ট্রোলের জন্য, আপনি $10 লস হওয়ার পর ওর মায়ের বাপ রিকভারির চিন্তা কইরা আপনি ব্যালেন্স জিরো কইরা আমার কাছে আসলেন। এখন বলেন, আমি আপনার সাইকোলজি ঠিক করতে পারলাম? না। না। তাহলে এই সাইকোলজিটা ঠিক করতে হলে কার হার্ড ওয়ার্ক করতে হবে? আমার নিজেরই। আপনার নিজের। তাহলে পাইলেন যে সাইকোলজিটা মূলত আমি করতে পারবো না, আপনি করতে পারবেন। এখন আসেন আরেকটা জিনিস, সেটা হলো এই যে ইমোশন জিনিসটা, একটু আগে যেটা বললাম $10 লস করতে বলছি, পরে $100 মাইরেছেন, এটাকে বলে ইমোশন। তাহলে এটা কার ঠিক করতে হবে, আমার নাকি আপনার? আমার নিজের, তাই না? জি ভাইয়া। এখন আসেন মানি ম্যানেজমেন্ট। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট আপনাকে আমি বললাম কোন একটা কম্পাউন্ডিং স্টাইল বললাম, বা আপনাকে বললাম যে মানে আপনি ট্রেড নিবেন, আপনার যে $100 ব্যালেন্স আছে আপনি ট্রেড নিবেন মনে করেন $1 দিয়ে বা $2 দিয়ে, $10 দিয়ে ট্রেড করলেন লস, $20 দিয়ে ট্রেড করলেন লস, টোটাল হলো কত? $30। আর মারে বাপ নেক্সট ট্রেড $70, লস হইলে লস, প্রফিট হইলে যদি লস, তিনটা তো অনেকেরই লস হয়, তাহলে কি আপনার ব্যালেন্স জিরো। এই যে মানি ম্যানেজমেন্ট যে জিনিসটা, এই জিনিসটা কি আমি আপনারে করাই দিতে পারবো? তাহলে এটাও কার কাছে? নিজের কাছে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনি একটা শিওর শট পাইলেন, হ্যাঁ, নিশাদ ভাই একটা আপনারা শিখাইলো, দেখেন মনে করেন আপনারা এমন একটা জিনিস শিখাইলো যে খুব, এখানে আপনি একটা জিনিস দেখলেন যে মনে করেন এরকম একটা জিনিস হইলো, এখন আপনারা বললাম আমি, নিশাদ ভাই বলছে
যে এখান থেকে আপে নিতে। হ্যাঁ, তো নিশাদ ভাই বলছে এখানে এটা হলো 90% শিওর শট, সুন্দর কথা। কিন্তু এই যে ট্রেডটা নেওয়ার যে রিস্ক, লাইফ ব্যালেন্সে সবাই ট্রেড করতে পারে বলেন তো? না ভাইয়া, অনেক সময় আচ্ছা, আমি ভয় এখন লাগে। আপনাকে বললাম এই শিওর শটটা ইম্পর্টেন্ট, এটা আপনি আপে ট্রেড নিতে পারবেন, এটা 90% শিওর শট। আপনি কি করলেন, এখানে আপনি রিস্কটা নিতে পারলেন না। যখন এটা আপনার প্রফিট হলো, আপনি ট্রেড নিতে পারলেন না, তখন আপনার মনে একটা জেদ কাজ করে না, ডাক্তার মারে বাপ, এই যে শিওর শটটা মিস হয়ে গেল। পরবর্তীতে আপনি 50% অ্যাকুরেসিতে আপনি ট্রেড নিলেন, আপনি রিস্ক নিলেন, তখন কোন জায়গায় যাইয়া 50% অ্যাকুরেসিতে, কিন্তু আপনার 90% অ্যাকুরেসিতে আপনার ওই রিস্কটা আসলো না। এই যে জিনিসটা, এই জিনিসটা কার কাছে? আমার নিজের নিজের কাছে। কাছে। নিজের কাছে। তো ট্রেডিং এ আছে কি ভাই? ইমোশন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা জিনিস আছে সেটা হলো নলেজ। নলাই। এই জিনিসটা আপনি কার কাছ থেকে নেবেন? আপনার কাছ থেকে। নিশাতের কাছ থেকে। তাহলে ট্রেডিং এ মূলত এই নলেজটা হলো 30%, বাকি 70% কার কাছে বলেন তো? নিজের কাছে। ঠিক আছে। নিজের কাছে। আপনি যদি চিন্তা করেন নিশাদ ভাইয়ের কোর্স করে আমি সাকসেস, অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাই আপনার কোর্সটা করলে কি আমি প্রফিট করতে পারবো? এখন আমার কোশ্চেন, ভাই আপনার মধ্যে কি 70% আমাকে দিতে পারবেন? যদি আপনি আপনার মধ্যে থেকে 70% আমাকে দিতে পারেন, মানে বের করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার 30% আমি আপনাকে দিয়ে দেবো। জন্য কার অবদান বেশি? নিজের অবদান বেশি। এই তো ভাই, তাইলে আমাদের যারা বলেন ভাইয়া আমি সাকসেস হব, আগে একটা মাস একটু হারাই যান, নিজের সময় দেন, নিজের মধ্যে যেগুলো আছে ওইগুলো আগে বের করেন। আমারটা আমি আপনাকে দিচ্ছি, বুঝতে পারছেন? জিনিস দেখেন, এই রিস্ক ম্যানেজমেন্টের একটা নতুন একটা জিনিস আসছে, যেটা কোনো ব্যাচে এখন পর্যন্ত ব্যাচ 9-এও শেখানো হয় না, মানে লাস্টে শেখানো হয়েছে। আমি একটা জিনিস দেখাই আপনাকে, দেখলে আপনি বুঝতে পারেন ব্যাপারটা। রাইট, তারপর চেক করি না, আমি ওই কি যেন বলে না, আমার দরবেশ বাবাটারে নিয়ে আসি। এটা আবার দেখা লাগে, হাই রে কপাল। অন হ, ট্রেড নিছে কয়টা? 178, মানে 180টা। 180টা প্রফিট করছে কয়টা? 92টা, 90টা ধরেন। ওর অ্যাকুরেসি কত? 50%। 50%। 50%। পারে না? জি। আমি আপনাকে একটা জিনিস বলি ভাই, আর অ্যাকুরেসি যদি 50% হয়, তাহলে আপনার আমার যদি হয়, আপনি $5 একটা ট্রেড নিলেন, আচ্ছা সেম জিনিসটাই আমি আপনাকে এখানে বুঝাচ্ছি, রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারটাই এখন ক্লিয়ার করতেছি। দেখেন, আপনি $5 একটা ট্রেড নিলেন, $5 ট্রেড লস, আবার $5 ট্রেড প্রফিট, আবার $5 ট্রেড লস, আবার $5 ট্রেড প্রফিট। আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট? 50%। 50% অ্যাকুরেসি আপনার। আচ্ছা, প্রফিট কত হইলো আপনার? উল্টা মাইনাস, যাই দেখবেন $1 লসে আছেন, রাইট? জি। তাহলে আপনারও অ্যাকুরেসি 50%, কিন্তু আপনি তো প্রফিট করতে পারলেন না, বাট লিডার বোর্ডে যাই দেখলেন হয় 1 নম্বরে বসে আছে 50% অ্যাকুরেসি নিয়ে। হাউ, একটা কৌতূহল আসে না? ওর ব্যালেন্স বেশি হয়ে গেছে ভাইয়া, এই কারণে। এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। এরকম রিস্ক এখন আমি আপনাকে বলি, ওর একটা অ্যাকুরেসি আছে, একটা 90% এর একটা অ্যাকুরেসি ট্রেড আছে, একটা ট্রেড আছে। ওর একটা অ্যাকুরেসি আছে 70% এর একটা অ্যাকুরেসির ট্রেড আছে, ওর একটা অ্যাকুরেসি আছে 50%।
মার্কেটে পাওয়া যায় না বেশি, জি যেটা 70% ওটা একটু কম পাওয়া যায় না, জি ভাইয়া আর যেটা 90% এটা কিন্তু একদম রেয়ার নাকি? ভালো খুব জিনিস কম খুবই পাওয়া কম যায়। পাওয়া যায়, এটাই স্বাভাবিক। ওরা কি করে মনে করেন যেটা বেশি বেশি আছে এটা ওরা মনে করেন $50 দিয়ে ট্রেড করে, বেশিরভাগ $50 দিয়ে ট্রেড করে। ওরা কি করে লস লস প্রফিট এরকম চলতে থাকে। যেটা 70% এটা ওরা কি করে $100 দিয়ে ট্রেড করে। এটা যদি এটা কিন্তু উইন রেশিওটা বেশি দেয়, বেশি দেয় না? জি আর যেটা 90% এটা ওরা রিস্কটা বেশি নেয়, মানে এটাই নেয় ওরা মনে করেন $500। শোন একটা জিনিস, একটা কথা বলি ভাই, ওরা এখানেও ট্রেড করে, এখানেও ট্রেড করে, এখানেও ট্রেড করে, কিন্তু একজনে আপনাদের একজনে বলছিলেন যে ভাই ওদের ব্যালেন্স বেশি। অবশ্যই ব্যালেন্স বেশি হলে একটা প্রায়োরিটি তো থাকেই, থাকে না? জি ভাইয়া আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আপনি আজকে আপনি আজকে 10,000 টাকা নিয়ে মনে করেন একটা ফুড কোর্ট দিছেন, বুঝছেন? একটা ফুড কোর্ট দিছেন, একটা। তো আজকে আপনি পার ডে ইনকাম করলেন 1,000 টাকা সারাদিনে। কোন এক ব্যক্তির কাছে 1,00,000 টাকা স্টক আছে, হয় কি করলো 10টা ফুড কোর্ট দিল, ওর পার ডে ইনকাম হয়ে গেল কত টাকা? 10,000 টাকা। আচ্ছা এখন একটা জিনিস বলেন, ক্যাপিটাল বেশি হলে ইনকাম বেশি হয় না? জি ভাইয়া জিনিস তো সেমই, অয়ও যা করছে অয়ও তা করছে, তাই না? কিন্তু জি অয় কিন্তু প্রফিট বেশি করে এলাইছে। রেজন কি? ক্যাপিটাল। ওর ক্যাপিটাল কারণে তো আপনি আরো প্রফিট করতে গেছেন না, জি তখনই তো আপনার ব্যালেন্স জিরো। তাইলে দিন শেষে আপনার লসের মেইন কারণটাই দেখবেন লব। আমি আপনাকে বলবো এই গ্রেডিনেসটাকে যদি আপনি একবার কাটাইয়ে উঠতে পারেন, বিশ্বাস করেন ভাই কিচ্ছু লাগবে না লাইফ। 40% বা 30% থাকুক, যে 30%। আচ্ছা দেখেন এখন একটা জিনিস আসেন, আমি সেই জিনিসটা শিখাবো, সেটা হলো এমটিজি ইকুয়াল কম্পাউন্ডিং। 90 ধরি, এইটা আসে, বুঝতে পারছেন? প্রফিট করলেন মাত্র $20-30। সেম জিনিসটা যদি আমি আপনাকে বলি ভাইয়া কম্পাউন্ডিং করেন জাস্ট $50 দিয়ে। আচ্ছা যার যার $1,500 লস করার এবিলিটি আছে তার কাছে $50 কিছু না। আপনি যদি $50 দিয়ে কম্পাউন্ডিং করেন 2 স্টেপ ভাই, জাস্ট 2 স্টেপ তো ভাই সহজই। দেখেন ফার্স্ট স্টেপে ট্রেড করলেন 100 হয়ে গেল, কমাচ্ছি আমি। সেকেন্ড স্টেপে ট্রেড করলেন, যখন $100 আবার ট্রেড করবেন সেকেন্ড স্টেপে আপনি 180 ধরেন, $180 ট্রেড, তাহলে আপনার প্রফিট 180 দিয়ে 180 হয়ে গেল। বাদ দেন আপনার স্টক কত, 50 ছিল না, 50 বাদ দেন 130 প্রফিট হয়ে গেল না? জি তাহলে আপনি বলেন এখন $1,500 লস লস করবেন নাকি কম্পাউন্ডিং করে $130 প্রফিট করবেন? তাহলে আপনার কম্পাউন্ডিং এর একটা মজা কি জানেন? ওটা তো আপনারা জানেন যারা 1 থেকে 5 করছেন, আপনারা তো জানেন যে আমাদের প্রথম ক্লাসটা কি হয়েছিল। এই জি কারণে জি আমি বলতে চাচ্ছি যে যারা একদম নতুন, মানে নতুন বলতে আমার অনেকের কোর্স করছেন কিন্তু আমার কোর্স করেন নাই, তাদের জন্য বললাম ফ্রি ব্যাচে ফার্স্ট ক্লাসটা করবেন জানুয়ারি মাসের 9 তারিখের ক্লাসটা করবেন, জানুয়ারি মাসের 11 তারিখের ক্লাসটা করবেন। খাতা একটু নোট করে রাখেন, নোট হলে আমাকে জানান। ভাই, ওই ফার্স্ট ক্লাসটাই হচ্ছে আপনার পুরো ট্রেডিং লাইফের রুলস। ভুলেও কি হবো না এমটিজি বাবা, আর না, আমরা অল টাইম কি করব, রিস্ক নিয়ে কম্পাউন্ডিং করবো। এন্ড কত হলো রিস্ক, কম্পাউন্ডিং এর রিস্ক না, আপনাদের মনে হইতে পারে ভাই কম্পাউন্ডিং এর রিস্ক, কিন্তু কম্পাউন্ডিং
মানে ভিতরে সফটওয়্যার মানে বড় না, তুমি কি সব সফটওয়্যারের কাজ তুমি না জানলে বুঝবা যে এটা সফটওয়্যারের কাজ। এই যে বাইন্যান্স এত মানে এত স্টুডেন্টের ফিডব্যাক আসছে ওইটার জন্য যা বলার বাইরে ভাই। আর মানে সবাই মানে আমার এই কারণে আমি প্রত্যেকটা ব্যাচে আমি বলি ভাই আল্লাহর দোহাই লাগে আগে ওইটা কর, ভাই মন দিয়ে আগে ওই ওইটা যে কর। মানে অনেকে ফার্স্ট মনে করে ক্লাসটা, ফ্রি। ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা যেই করে করবো না ভাই, ওর যে ইমোশন, এই ইমোশন এটা ওর হারাই যাবো গা। এমোশনটাই হারাই যাবে। আমার মনে হয় না এরকম ভাবে কেউ মেইন। আপনার মতো পৌঁছাইতে পারবো। এই তো আচ্ছা, খাতা নোট হয়েছে? থাকবেন না। এখন কেউ ভালো না এই জন্য কি আমি 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 কি মানে রাগ করে বসে থাকবো? আমাদের প্রাইম মিনিস্টার ভালো না থাকলে কিন্তু মনে করেন প্রাইম মিনিস্টার ভালো না থাকলে কিন্তু পুরো জনগণ ভোগে। এখন কথা হলে আমি যদি মনে করেন আপনাদের উপর রাগ করি, আপনারা 220 জন ভোগবেন। তো দরকার আছে ভাই? একজনের জন্য আমি রাগ করলে তো আপনারা সবাই ভেগে গেলেন, তাহলে কি লাভ হইলো? ব্যাপারটা কেমন হইলো? সো 2-3 জন খারাপ থাকবে, 5 জন খারাপ থাকবে, ওটা বাদ দেন। দেখেন ভাই আমরা যে আমরা এইমাত্র কেউ যে অযথা কথা না বলি, ফুল মোমেন্টামটাই হ্যাঁ ঘুরে যায়, ঠিক আছে? এইমাত্র আমরা চারটা কোটেশন পড়ছিলাম। হ্যাঁ, সেটার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হলো চার্ট দেখবো। প্রথমে মার্কেটে ঢুইকা কটেক্স ওপেন করে আমরা চার্ট দেখবো। চার্টের মধ্যে আসে আমাদের 2 ধরনের চার্ট আসে। সেটা কি কি চার্ট দেখেন? ফার্স্ট যেটা সেটা হলো গুড চার্ট, গুড চার্ট। 2 নাম্বার যেটা আসে সেটা হলো ব্যাড চার্ট। এখন কত হলো ভাই গুড চার্ট ব্যাড চার্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমরা কোন চার্টে ট্রেড নিব বলেন? গুড চার্টে। গুড চার্টে ট্রেড নিব। আচ্ছা তাহলে গুড চার্টে যদি ট্রেডে নি তাহলে ব্যাড চার্ট শেখানোর দরকার নাই, রাইট? এরকম কিছু ওইটাও তো শেখার দরকার ভাই। আছে। আপনি কথা হলো আপনি যদি ব্যাড চার্ট যদি না শিখেন তাহলে গুড চার্ট পাইবেন কই? ওইটাই তো, তাইলে আমাদের শিখতে হবে কয়টা? দুইটাই শিখতে হইব। কিন্তু দুইটাই আমরা ট্রেড নিব গুড চার্টে। গুড চার্টে। গুড চার্ট দরকার বানায় দেয় ভাই ওই সময়। হ্যাঁ ডাইরেক্ট অ্যাভয়েড করে ফেলবেন, দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। আমাদের কিন্তু সামনে আসবে স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, সেমি স্টেবল, কিন্তু এগুলো পরে। আগে আমাদের শুরুটা ওইভাবে স্টার্ট করতে হবে। আমি চাইলে কিন্তু আপনাদের 2 দিনে কোর্স শেষ করে দিতে পারি। হ্যাঁ 2 দিনে শেষ করতে পারি, কিন্তু আপনারা বমি করে দিবেন। সো প্রতিটা জিনিসের মানে আমরা ছোটকালে পড়ছি না, আমরা কি একসাথে ক্লাস 10-এ পড়ছি নাকি আদর্শ লিপির বই শিখে তারপরে ক্লাস 10-এ আসছি? আদর্শ লিপি বই ওয়ানটি শিখে। তারপরে শুরু করতে সেম। সো এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন ব্যাড চার্ট যে জিনিসটা, ব্যাড চার্টের মধ্যে কি কি থাকবে বলেন? ফার্স্ট অফ অল থাকবে ক্যান্ডেল, বায়ার বড় বড় ক্যান্ডেল, দুই দিকে বড় 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 উইক। বড় বড় ক্যান্ডেল Big থাকবে candle। এবং বড় বড় উইক, বড় বড় উইক থাকবে। মার্কেটের নিউজ, বিগ উইকস, বিগ উইকস, এই দুটো জিনিস থাকবে। এবং 2 নাম্বার গেল। এবং 3 নাম্বারে যদি একটা জিনিস দেখি সেটা হলো কন্টিনিউ গ্যাপ আপ অর কন্টিনিউ গ্যাপ গ্যাপ ডাউন। ডাউন। এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনি দেখলেন মার্কেটটা উপরে যাচ্ছে, দেখেন আপনি দেখলেন মার্কেটটা এই উপরে যাচ্ছে, দিল গ্যাপ আপ, উপরে যাচ্ছে, আবার গ্যাপ ডাউন দিয়ে আবার উপরে গেল, তাহলে বরাবর গ্যাপ আপ দিল আবার গ্যাপ ডাউন দিল।
পরবর্তীতে আবার একটা জিনিস দেখবেন, মার্কেট আবার গ্যাপ আপ দিয়ে আবার ডাউনে আসলো, আবার গ্যাপ ডাউন দিয়ে আবার ডাউনে আসলো। তাহলে একটা জিনিস দেখবেন, এখানে কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে না? জি যখনই আপনি দেখবেন ব্যাক টু ব্যাক 2 থেকে 3টা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে ব্যাক টু ব্যাক, ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন, ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন। ক্লিয়ার? ক্লিয়ার। বিগ বিগ উইকস জি ভাই। দেখবেন, বড় বড় উইক, উপরে নিচে দোনো সাইডে সেম ভাবে উপরে এইগুলো অ্যাভয়েড করবেন, দরকার নাই। বড় বড় ক্যান্ডেল আসবে, দেখবেন বিশাল বিশাল এক একটা ক্যান্ডেল হয়ে আসতেছে, দরকার নেই, মার্কেটটা অ্যাভয়েড করে ফেলবেন। বুঝতে পারতেছেন? জি জি ভাই আর জি। একটু ক্লিয়ার করে দিব না, সমস্যা নেই, আর একটু ক্লিয়ার করে দিব না, প্রবলেম নেই। আপনার মার্কেটটা থাকবে এরকম 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 রেঞ্জিং থাকবে, হ্যাঁ। দেখবেন রেঞ্জিং এর মধ্যে এত বড় নিচে উইক উপরে উইক এই 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 এরকম থাকবে, অ্যাভয়েড করে দিবেন, ডাইরেক্ট অ্যাভয়েড। বুঝতে পারছেন? সদরঘাট ডাইরেক্ট, বানায় দেয় ভাই ওই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট অ্যাভয়েড করে ফেলবেন, দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। একটা জিনিস দেখবেন, আমি যদি একটু টেলিগ্রামে আসি, দেখেন এই মার্কেটটা কি মার্কেট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই জি জি দেখা যাইতেছে। এই মার্কেটটা কি মার্কেট? ব্যাড মার্কেট। চেঞ্জিং ব্যাড মার্কেট। মার্কেট না, না, ব্যাড মার্কেট, জাস্ট এক কথা Bad market. পরিচিত, ব্যাড মার্কেট। কারণ এখানে উইক গুলা দেখছেন, হুম। শেষ, বাদ, ডাইরেক্ট ক্লোজ করে দিবেন। এটা আমাদের ব্যাড চার্ট, এটা আমাদের ব্যাড চার্ট, ব্যাড চার্ট। হ্যাঁ, এটা আমাদের ব্যাড চার্ট। দেখেন, আপনি যদি দেখেন কন্টিনিউ ভাই, কন্টিনিউ উইক, মানে এই জায়গাটা পুরোটাই উইকের খেলা হচ্ছে, বাদ দিয়ে দিবেন। ব্যাড চার্ট আমাদের ব্যাড চার্ট। দেখেন উইক, দেখেন আপনারা কি করেন, এইসব মার্কেটে যে ট্রেড করেন, দরকার নাই, আজকে থেকে এগুলা দেখার সাথে সাথে বলবেন কি ব্যাড চার্ট। ইগনোর। আর ব্যাড চার্টে কি আপনারা ট্রেড নিবেন? না ভাই। ব্যাড চার্ট ভাই, অ্যাভয়েড করে ফেলবেন, chart ব্যাড চার্ট ভাই অ্যাভয়েড করে ফেলবেন। এখন একটা জিনিস, আবার একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আবার কোনো প্রকারই নেই, বড় বড় উইক নেই, বড় বড় কোনো না উইকও নেই, বড় বড় Gap up, আসতেছে, gap সুন্দর down. করে আসতেছে, তার মানে ঠিক আছে, কিন্তু তার মানে কিন্তু নরমাল ঠিক আছে ডাউন market। টেনে মার্কেটটা আছে। হ্যাঁ, নর্মাল ডাউন তো ঠিক আছে, মার্কেট ঠিক আছে, এটাও গুড মার্কেট, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, প্লাস আপনার কোনো নাই, বড় আপনার মানে উইক নাই, বড় বড় ক্যান্ডেলস নাই, তো ঠিক আছে। আবার এই একটা দেখেন, এটা কি বড় বড় ক্যান্ডেল, ব্যাড মার্কেট। এইটা বড় ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, একটা বড়, এইটা বড়, এইটা বড়, এইটা বড়, আবার বড় বড় উইক, বড় ব্যাড চার্ট, ব্যাড ভাই চার্ট। এই মার্কেট এইটা দেখলে দেখেন, মাথা ঘুরে। এই দেখেন, এইসব মার্কেট দেখেন, অনেকে আপনাদের মধ্যে অনেকে আছেন এইসব গ্যাঞ্জামে যাই ফাইসা লস কইরা তারপর বলেন হায় আল্লাহ কি করলাম। অনেকে আছে ভাই। তো এইগুলো দেখেন ব্যাড চার্ট আমাদের, তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমি এগুলা ক্লিয়ার করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। প্রতিটা জিনিস সেট করা থাকবে আমাদের, প্রবলেম নাই ভাই। ট্রেডিং, আমি একটা কথা বলি না ভাই, ট্রেডিং আমাদের সহজ। এটা কেন বলি? কারণ ভাই আমি সহজ করে বুঝাবো ভাই, তাহলে ট্রেডিং সহজ হবে না কা? আরে ভাই, ওই হায়ার মাত্রার অঙ্ক যদি বুঝতে পারি তাহলে এগুলো কে বুঝতে পারতাম না বলেন? যে সায়েন্সে আছেন হাত তুলেন ভাই, হায়ার মাত্রার ম্যাথ যদি বুঝতে পারি তাহলে এগুলো কেন বুঝতে পারবো না বলেন? ভাই আছে। আরে ভাই আমি তো অঙ্ক কম পাই। তাহলে তাহলে এটাই হলো কথা ভাই, যে হায়ার মাত্রার ম্যাথ যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মার বাপ ট্রেডিং এর এগুলো কেন বুঝতে পারবো না ভাই? এই জন্যই বলি ভাই ট্রেডিং সহজ, বুঝতে হবে। দেখেন এখন আসেন গুড চার্ট, এখন আসেন গুড চার্ট। গুড চার্ট জাস্ট উল্টাই ফেলবেন। সেটা হলো কি, ফার্স্ট অফ অল যেটা জিগজ্যাগে চলবে, জিগ জ্যাগে চলবে, জিগজ্যাগ বুঝেন? এইরকম এইরকম এই মুড গুলা চলবে, হ্যাঁ, এরকম এরকম চলবে, মার্কেটটা এরকম এরকম চলবে, জিগজ্যাগ আপ এন্ড ডাউন ট্রেন্ড। মানে জিগজ্যাগ 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 তৈরি করবে, জিগ তৈরি করবে, জ্যাক তৈরি করবে, জিগ তৈরি করবে, জ্যাক তৈরি করবে, জিগ তৈরি করবে, জ্যাক তৈরি করবে, এই এরকম হবে, বুঝছেন? এগুলো হলো আমাদের গুড মার্কেটের মধ্যে পড়বে। 2 নম্বরে একটা জিনিস আছে, সেটা হলো গ্যাপ কম থাকবে, গ্যাপ কম থাকবে ভাই। ওটিসিতে আমি যদি বলি যে ভাই গ্যাপ যেন নাই থাকে, তাইলে ভাই আপনার ট্রেড নিতে পারবেন? বর্তমানে যে অবস্থা, গ্যাপটা কম থাকবে, ওকে। উইক ছোট থাকবে,
উইক আমাদের ছোট থাকবে। 4 নম্বরে যে জিনিসটা থাকবে ক্যান্ডেল, মোটামুটি হেলদি থাকবে, হেলদি। মানে মোটামুটি হেলদি। কিরকম? মানে এই টাইপের হেলদি, এই টাইপের, এই টাইপের, এই টাইপের, আবার এই টাইপের না, বুঝতে পারছেন? মানে এই আবার এই প্রতিবন্ধী মার্কাও না, এই, বুঝতে পারছেন? এইগুলা না, কিন্তু আমাদের ক্যান্ডেল গুলা এই টাইপের থাকবে, হেলদি টাইপের থাকবে। লাস্ট একটা জিনিস থাকবে সব থেকে ইম্পর্টেন্ট, নোট করেন, লাস্ট একটা ইম্পর্টেন্ট, সেটা হলো সুইং থাকতে হবে। সুইং কি বুঝিয়ে দেব, খাতায় নোট হইলে বলি আমি। হয়েছে ভাইয়া, হয়েছে। আপনার হয়েছে, ভাই। অনেকের তো হয় নাই, অনেকের তো হয় নাই ভাই, অনেকে তো আর তাড়াতাড়ি লিখতে পারে না। তাড়াতাড়ি লিখতে পারবে, ক্লাস 5-6টা গেলে বুলেট হয়ে যাবে, কিন্তু এখন প্রথম ক্লাস না, একটু সময় লাগবে ভাই, আস্তে 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 আস্তে। আচ্ছা, যেহেতু এটা তো আমরা রেকর্ড দিব, সো প্রবলেম নেই, ওকে? যেহেতু এটা আমরা রেকর্ড দিব। আচ্ছা দেখেন, আমরা কয়টা ক্যান্ডেল ট্রেড নিব বলেন, টোটাল পার ডে? পার ডে 3টা। কয়টা ট্রেড নিব? 3টা এটা ভাই ভাই। নতুন যারা আছে তারা বলুক, ওদেরকে বলেন, আমরা তো যারা ওল্ড তারা ভাই বলুক। আমি ওটা বলি নাই। দেখেন, এখন আসেন, মার্কেটে আপনি ঢুকছেন, মার্কেটে ঢুকলেন, হ্যাঁ মার্কেটে ঢুকলেন, মার্কেটে আপনি ট্রেড একটা নিবেন না? 1 মিনিটে ট্রেড নিবেন না? জি আচ্ছা, একটা মিনিটে একটা ক্যান্ডেলই তো ট্রেড নিবেন নাকি? জি। আচ্ছা, একটা ক্যান্ডেলে আপনি ট্রেড নিবেন, কারণ আপনি যদি মার্কেটে ওই 3 দিনের অ্যানালাইসিস করেন, এত বড় 3 দিনের অ্যানালাইসিস করেন, তাইলে হইব? না। ট্রেড নিবেন একটা ক্যান্ডেলে ট্রেড নিবেন, তাহলে আপনার দেখতে হবে একটা সুইং। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া সুইংটা কি, তাই না? সুইংটা কি? জি আমি আপনাদের জাস্ট একটু নর্মাল ভাবে বলি, হাইয়ের উপর হাই লাগানো, বাংলা ভাষায় বলি, এই 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 হাইয়ের উপর হাই লাগাইছে না, এই হলো আমাদের একটা সুইং, হলো আমাদের একটা সুইং। আবার এই লোয়ের নিচে লো লাগাইছে না, এই হলো আমাদের একটা সুইং। তো আমাদের মার্কেট, আমাদের ট্রেড নিতে হলে আমাদের এরকম একটা সুইং যদি পাই, এরকম একটা সুইং, এতটুকু মার্কেট দেখলেই হবে। ভাই আরেকটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে খুব ভালো হইতো। আরেকটু যদি ক্লিয়ার করতে যাই, সেটা যদি হয়, দেখেন মার্কেট, রিয়েল মার্কেটের মারে বাবা, দেখেন আপনি যদি একটা জিনিস দেখেন, মার্কেট এই আসলো, এই কি আমরা ট্রেড নিব, কিন্তু প্রবলেম নাই ভাই, আমাদের করবেন ভাই, আপনি 30 মিনিটের করেন, 20 মিনিটের করেন, একটা সুইং করেন, ক্লিয়ার? জাস্ট আমাদের প্রবলেম নাই, অনেক কিছুই আসবে, জাস্ট দেখবেন, স্ট্রং পার্টি আসবে, উইক পার্টি আসবে। অয় টেকনিক্যাল গৌতম, হ্যাঁ অয় হলো টেকনিক্যাল গৌতম। টেকনিক্যাল গৌতম, ওর কমিউনিটি আছে প্রায় 1 লাখ প্লাস, ওর পার মান্থ ইনকাম আছে মনে করেন $1 লাখ। তাহলে ওর এই রিস্ক নিতে সমস্যা আছে কোনো? সো না আমি ভাই। আপনাকে বলবো ভাই, আমরা বললাম এইসব জিনিস চিন্তা করি না, বুঝছেন? এখন কথা হলো ভাই, আমি আপনার এই জিনিস শিখাইলাম, লিডার বোর্ডে গেলে কি হয় না হয়। এখন আমি যদি ওই রিস্ক নিয়ে, আমি যদি কোনোদিন যদি, কই চাপ দিলাম, আমি যদি কোনোদিন লিডার বোর্ডেরও মনে করেন যাই, আমার নাম দিতাম না ওর মায়ের বাবা। কারণ আমি ভাই চিন্তা করতেছি, ভাই আমি পোলাপান রে ভাই শিখাচ্ছি যেন না যায়, কারণ আমিও যদি ভুলবশত কোনোদিন চলে যাই, নাম দিয়ে রাখবো উল্টা পাল্টা ভাই, এমন এরকম নাম দেবো ভাই, ভুলে আসছি, সত্যি কথা, আমি নাম দেবো কি, ভুলে আসছি। কিছুদিন আগে ভাই বুঝছেন, একটা টিকটকার কয় কি যে নেশার যেহেতু এত নলেজ আছে ওর ভিতরে, তো তো ওরে তো একদিন ওর রেডিয়ার বোর্ডে দেখলাম না, এরকম অনেক কথা কয় ভাই আপনি নিয়ে। ওটা তালা ইউজার। বুঝছেন? শোনেন, একটা কথা বলি আপনারে, বাংলাদেশ না, শোনেন, বাংলাদেশ না, শুধু বাহিরের কথাও বলতেছি। আপনারা ল্যাম্বোকে চিনেন, দিবেশ ঠাকুর চিনেন, পাওয়ার ট্রেডার চিনেন, আবাই মানে চিনেন, এই যত মিথিক অনেক বড় বড় ট্রেডার আছে, বুঝছেন? অনেক বড় বড় ট্রেডার আছে। মেন্টর লাইনের কথা বলতেছি আমি, এই লাইনে না, কিন্তু সিগন্যাল ব্যবসায়ী না, মেন্টর লাইনের কথা বলতেছি।
কারা দেখছেন লিডার বোর্ডে আসতে? বলেন, বুঝতে পারতেছেন? দেখি তাহলে নাই ভাই একটা জিনিস কাউরে। চিন্তা করেন ভাই, ওদের কাছ থেকে আমরা কি শিখছি? ওদের কাছ থেকে আমরা কি শিখছি? যে লিডার বোর্ড ইজ এ স্ক্যাম। এইটাই শিখছি আমরা লিডার বোর্ডে, লিডার বোর্ড সম্পর্কে। এখন আমি আপনারা কি শিখলাম আজকে? লিডার বোর্ড সম্পর্কে আমি এই জিনিসটা সেম শিখলাম না? তো হ্যাঁ আমি ভাই, আপনারা ঠিক একটা আছে। জিনিস শিখাইলাম যে